হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি আমরা ননদিনী আর বৌদির মধ্যে মতবিরোধ হতে হতে আমরা তো একটা রথ বানিয়ে নিয়েছি ছোটো মোটো করে। তা আমার বেবির ওয়াকারকে ভেজ করেই বানিয়ে দিয়েছি। এই হলো আমাদের মানে রথটা। তো এই জন্য আমি স্নান টান করে একদম পুজোর করে এসে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি। পাশে আমার মেয়েকে ঘুম পাতিয়ে রেখেছি। এখন যদিও দুপুর 12টার উপরেই বাজে, তো ওকে না ঘুম পাতালে আমি কাজটাই করতে পারতাম না। অনেকটাই কাজ, ঘরের সমস্ত কাজ টাজ রান্নাবান্না সব সেরে তারপরে পুজোর ঘরে আসতে হলো। তো এখন আমি এটা সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমাদের ঘরের যে নিত্য পূজাটা আছে সেটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো আমার শ্বশুরমশাই বলেছেন যে রথ রথটি জগন্নাথ ঠাকুরটা আছে সেটা তো আমরা ফটো দিয়ে পুজো করছি, তো ফটোটাকে আগে পুজো টুজো করে স্নান টান করিয়ে তারপর নাকি রথে তুলতে লাগে। তো এই জন্য আমি সাইড করে ঠাকুরকে বসিয়ে দিয়েছি। তো আমাদের ঘরের নিত্য পুজোর সাথে ঠাকুরের একসাথে পুজো দিয়ে দিচ্ছি। তারপর পুজো টুজো দিয়ে তারপর রথে চাপিয়ে দেব। আর একটা মোদ্দা কথা, একটাই কথা যে আমার মেয়ে তো খুব খুশি, রথটাকে পেয়ে খুব খুশি। তো প্রায় অনেকটাই সময় গেছে। আজকে সকাল গতকাল রাত্রে, বিকালে আর আজকে সকাল পর্যন্ত 11টা 12টা পর্যন্ত এই রথের কাজই চলছিল। তো ফাইনালি এখন 11টা 11:30টার দিকে বানিয়ে এটা রেডি করা হয়েছে। তো এখন আমি ফল টল কেটে নিয়েছি, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো ফল কেটে তারপর আমি ভোগটা সাজিয়ে নেব। আর হঠাৎ করে ও তো খুব এক্সাইটেড হয়ে আছে আমার বেবি, যে ঘুম থেকে উঠে ও রথটাকে নিয়ে বেরোবে। তাহলে দেখি আজকে আমার মায়ের ভাগ্যে কি আছে। তো এদিকে আমি ফল টল রেডি করে কেটে নিয়েছি। তারপর তো ফল সাজানো হয়ে গেছে, এখন আমি পুজোটা সেরে নেব। যদিও লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, কি করব। এখন একা হাতে সব কিছু সামলাতে লাগে, এখন কি করার, কিছু করারও নেই। তো পুজোটা দিয়ে নিচ্ছি। এখন ফাঁক পেয়ে চুপি চুপি আবার দেখে নিয়েছি আমার মেয়েটা নিয়ে উঠে গেছে। ও উঠে গেলে তো সেরে গেছে, আর তো কিছু করতেই পারবো না। তো ফাইনালি হচ্ছে আমি ঠাকুরকে নিচে বসিয়ে পুজো টুজো দিয়ে ধান ধূপা দিয়ে দিয়েছি। এখন রথে উঠাবো। এই ফাইনালি রথে উঠিয়ে নিলাম। এখন একটু সেটিং টেটিং করে দেবে আমার ননদিনী। সেটিং বলতে কি, এটাই ফুল টুল দিয়ে সাজিয়ে দেবে। তো এতক্ষণে আমার মেয়েও উঠে গেছে, ও খুব কান্না করছে, ওকে রাখার মতো না। তো ওর পাশে যেতে লাগবে আমার এখন। তার আগে আমি কিছু ফুল টুল দিয়ে মোটামুটি একটা সাজিয়ে দিয়ে যাবো আর কি। বাকিটাও করে নেবে। এখন সব কিছু প্ল্যান ট্যান করে যখন এই অবস্থা ধরে তখন কি করব। দেখুন ওয়েদারটা কীরকম একটা ভাব ধরে আছে। এখন বিকাল 4টাও বাজে, ও ঘুম থেকে উঠে গেছে। এরপর আমার হাজব্যান্ডও এসে পড়েছে। ও বলছে ওই যে পাটের দড়ি না লাগে ওইটা টানার জন্যে, ওইটা ও রেডি করে নিচ্ছে আর কি। দড়িটা এখন রেডি করে নিয়েছি। তারপরও একটু মনটা দুর্বল হয়ে গেছে, কি বলুন তো। ওই ওয়েদারটা দেখুন একদম কালো টালো হয়ে আছে, কি করব। বৃষ্টি আসার পথে, জানি না ভাগ্যে কি আছে, বেরোতে পারবো কি পারবো না জানিও না সেটা।
তো দড়িটা তো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন দেখুন কি অবস্থা। আর বলতে বলতে 1-2 মিনিটের মতো বৃষ্টি চলেও আসলো। আর আমার বেবি যাদের ইনভাইট করেছিল ওরাও এসে পড়েছে, ওরা এসে বসে ওয়েট করছে। তো আমার ননদিনী এটাকে ফুল টুল দিয়ে মোটামুটি একটা সাজিয়ে রেডি করে নিচ্ছে। এখন জানি না বৃষ্টি কোন সময় কমবে আর আমরা কোন সময় বেরোবো বুঝতে পারছি না, সবাই এসে ওয়েট করছে। তো ফাইনালি 1 ঘন্টা পরে বৃষ্টিটা কমলো। তো আমরা বেরিয়ে পড়লাম রথটাকে নিয়ে, কারণ দিনের অবস্থা বেশি একটা ভালো না, আবার কোন সময় কি লেমে বসে। তো তাই নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার মেয়েও খুব এক্সাইটেড, প্রথম রথটাকে নিয়ে বেরিয়েছে। তো রথ একবার ঘর থেকে বেরোলে নাকি 7 দিন পর্যন্ত মাসির বাড়িতে বেরোতে লাগে। তো আমাদের এদিকে তো মাসির বাড়ি নেই, তাই কালী মন্দিরে রাখলাম। তারপর একটু সবাই মানে আমরা মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরোলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। তো চলুন, আমাদের ভিডিওটা কীরকম লাগলো জানাবেন সবাই কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।